নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে আমাদের এসএসসির যে মামলাটি ছিল তাতে আজকে সুপ্রিম কোর্টের যে অর্ডার তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেওয়া হয়েছে পিটিশনার পক্ষের তরফ। প্রথমেই যদি আমি আসি তাহলে প্রথমেই সুপ্রিম কোর্টের অর্ডারের 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম পয়েন্ট যেটা বলা হয়েছে সেটা হলো 2016 সালে যে পরীক্ষা হয়েছিল তাতে যে ভ্যাকান্সি অ্যালট করা হয়েছিল 2016 সালে সেই ভ্যাকান্সিগুলো থেকে এমন অনেক সাবজেক্ট আছে যেটা 2025 সালে কিন্তু ভ্যাকান্সি রিডিউস করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডার ওয়াইজ কিন্তু বারে বারে বলা ছিল 2016 সালের ওয়াইজ নিয়োগটা করতে, সেখানে অলরেডি কিছু সাবজেক্টে ভ্যাকান্সি রিডিউস করা হয়েছে। যার জন্য কি হয়েছে, যদি কেউ পরীক্ষায় পাশও করে, যেটা 2016 সালে ভ্যাকান্সি থাকার জন্য সে চাকরি পেয়েছিল, কিন্তু এখন ভ্যাকান্সি কমে যাওয়ার জন্য সে কিন্তু আর চাকরিটা পাচ্ছে না। নেক্সট যে পয়েন্টের কথা তিনি বলেন সেটা হলো যে টেন্টেড ক্যান্ডিডেট, সুপ্রিম কোর্টের অর্ডার ওয়াইজ কোনো টেন্টেড ক্যান্ডিডেট, একটিও টেন্টেড ক্যান্ডিডেট যেন স্লিপ থ্রু না করতে পারে এই নতুন পরীক্ষায়। যেখানে দেখা গেছে কিছু ক্যাটাগরিতে কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট স্লিপ থ্রু করেছে, তো এটা একটা ভায়োলেশন পাওয়া গিয়েছে। তো এরপরেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় বলা শুরু করেন। প্রথমেই তিনি যে পয়েন্টটি উল্লেখ করেন সেটা হচ্ছে সরকার যে রিভিউ পিটিশন দাখিল করেছে আমাদের সুপ্রিম কোর্টে, সেই রিভিউ পিটিশনে সরকার বলেছে যে সরকার এই যে যাদের চাকরি গেছে তাদের আবার চাকরি ফেরানো যায় কিনা সেটা দেখতে, এছাড়া না হলে সরকার অ্যাফোরসেইড পোস্ট সেটা প্লাস এক্সটেন্ডেড পোস্ট এই জায়গাতে একটা এক্সাম নেবে। কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে ক্লিয়ার বলা আছে রি এক্সাম যেটা হবে সেটা অ্যাফোরসেইড পোস্টেই হবে, মানে যেটা 2016 সালের পোস্ট ছিল। তাহলে এখানে কমিশন ক্লিয়ারলি একটা ভায়োলেশন করেছে সুপ্রিম কোর্টের অর্ডারের। পর বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় 2016 সালের যে রুল, সেই রুলটি, রিক্রুটমেন্ট রুলটি পড়ে শোনান ম্যামকে। তিনি ক্লিয়ারলি ওখানে শোনান যে 2016 সালের যে রুল সেখানে বলা আছে ক্যান্ডিডেট সিলেক্ট হবে, রিটেন যে এক্সামিনেশান আছে তার নম্বর, এরপরে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানের নম্বর এবং এরপরে তাদের ইন্টারভিউয়ের নম্বর। কোথাও কিন্তু যে নতুন কথা এক্সপিরিয়েন্স পয়েন্ট এটা কিন্তু বলা নেই 2016 সালের নিয়ম ওয়াইজ, যেটা কমিশন 2025-এ নতুন করে নিয়ে এসেছে সুপ্রিম কোর্টের অর্ডারের এগেনিস্টে। সুপ্রিম কোর্ট কিন্তু একথা বলেনি। এরপরে তিনি আবার আসেন 10 নম্বর এক্সপিরিয়েন্স পয়েন্ট নিয়ে। তিনি সুপ্রিম কোর্টের অর্ডারটি আর একবার ম্যামকে পড়ে শোনান। সেখানে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলেছে যে এই যে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছে যে এই যে 26,000 প্যানেল এটাকে বাতিল করা হচ্ছে, এই অর্ডারটিকে সুপ্রিম কোর্ট মেনে নিচ্ছে এবং ওটাকেই ক্যারি ফরওয়ার্ড করছে, দিয়ে প্রত্যেকের চাকরি টার্মিনেট করা হয়েছে। এখানে সুপ্রিম কোর্ট বারে বারে একটা কথা বলেছে, যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের চাকরি তো যাচ্ছে কারণ তারা চিটিং করেছে এবং তাদের সম্পূর্ণ ইনকামের টাকাটাও চিটিংয়ের টাকা, তো তাদেরকে ইনকামের টাকা সুদসহ ফেরত দিতে হবে। এবং যারা চিটিং করেনি, মানে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, আনটেন্টেড বলে কোনো কথা নেই, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তাদের রি এক্সামিনেশন করতে হবে। আনটিল দেন যে প্যানেলটি ছিল 2016 সালে সেটিকে নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করা হচ্ছে। তাহলে তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় বলেন যে প্যানেলটি ম্যাম নাল এবং ভয়েড, যে প্যানেলটি নাল এবং ভয়েড, তার এক্সপিরিয়েন্স কেমন করে হচ্ছে, কেমন করে সেই প্যানেলের ক্যান্ডিডেটদের সেই প্যানেলের এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে যে প্যানেলটা সম্পূর্ণ নাল এবং ভয়েড। এরপর তিনি আরও বলেন যে এই যে নতুন রুল দিয়ে 2025 সালের পরীক্ষা শুরু হলো, সেই 2025 সালের নতুন রুল এমন করে আনা হলো যে আমার মক্কেলরা, মানে উনি রিপ্রেজেন্ট করছেন ফ্রেশার ক্যান্ডিডেটসদের, তো উনি বলছেন আমরা এই নতুন রুলে অলমোস্ট ইম্পসিবল হয়ে পড়লাম এই চ্যালেঞ্জে টিকে থাকা। এই যে 10 নম্বর এক্সপিরিয়েন্স পয়েন্ট সেটা
এই গোটা এসএসসির কিন্তু একটা বড় লেভেল প্লেইং ফিল্ড হয়ে দাঁড়িয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় অন্যান্য অনেক স্টেটের অনেক রায় দেখালেন, ম্যামকে শোনালেন, যেখানে বারে বারে মেরিট যেটা শুধু তার ওপরেই জোর দেওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স পয়েন্ট বলে কেমন কোনো কিছু কোথাও কিন্তু নেই। কিন্তু এখানে এই যে এক্সপিরিয়েন্স পয়েন্ট অ্যাপ্লাই করা হয়েছে, সেই এক্সপিরিয়েন্স পয়েন্ট অ্যাপ্লিকেশনের জন্য টোটাল খেলাটাই ঘুরে গেছে এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে তারা সবাই এখান থেকে প্রায় বাদ পড়ে গেছে। এটাই কিন্তু আজকে বলতে চাইলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় অমৃতা সিনহা ম্যামকে। তিনি আজকে এরপরে এনসিটিইর গাইডলাইন ওয়াইজও যে রিক্রুটমেন্ট রুল সেটা নিয়েও কিছু কথা বললেন। সেখানে বললেন যে এনসিটিই গাইডলাইন ওয়াইজ প্রথমে প্রিলিমিনারি যে মেরিট সেটা দেখতে হয় এবং তারপরে তার সাথে ওরাল মেরিট যোগ করে, এক্সপিরিয়েন্স মেরিট যোগ করে তারপরে প্যানেল তৈরি হয়। প্রিলিমিনারি মেরিট বলতে কি? প্রিলিমিনারি মেরিট বলতে পরীক্ষায় দেওয়ার পর যে নাম্বারটি পাচ্ছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন ওয়াইজ যে নাম্বারটি পাচ্ছে, এটা হলো কোনো একটা ক্যান্ডিডেটের প্রিলিমিনারি মেরিট। কিন্তু এখানে প্রিলিমিনারি মেরিটের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স পয়েন্টকে। এরপর তিনি এটা বলেন যে এই যে 10 মার্কস, এটা দেওয়াটাই আনকনস্টিটিউশনাল, এটা দেওয়া ঠিক নয় এত নাম্বার। আর যদি দিতে হয়, ইভেন ইফ, উনি বলেছেন ইভেন ইফ যদি দিতে হয় তাহলে সেটা দিতে লাগবে ফাইনাল স্টেজে গিয়ে, আগে নয়। এরপরে 2025-এর যে রিক্রুটমেন্ট রুল আছে উনি সেটিও পড়ে শোনালেন। সেখানেও কিন্তু বলা আছে একাডেমিক স্কোরের ওপরে পার্থক্য ওয়াইজ তাদেরকে পয়েন্টস দেওয়া হবে, যে 60%-এর ওপরে 10, 60 থেকে নিচে হলে 8, এরকম করে। ওখানে কিন্তু কোথাও এক্সপিরিয়েন্সের জন্য আলাদা আলাদা করে ভাগ করে পয়েন্টের কথা বলা নেই। কিন্তু এখন কর্তৃপক্ষ নিজেই তাদের তৈরি রুলকেই ভায়োলেট করে উল্টো কথা বলছে। তো আজকে এইটুকু বলেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তার সাবমিশন শেষ করলেন। আসলে তিনি হাফসে গিয়েছিলেন, তিনি বললেন যে তাহলে আমি দুপুর 2টোর পর বলবো, তার আগে আর বলতে পারছি না আমি। তো এরপরে যেটা হয় যে অমৃতা সিনহা ম্যাম বলেন আমাদের এজিকে যে আপনারা যে এই যে নতুন রুল তৈরি করেছেন, আপনারা কি একটা জিনিস দেখেছেন? বারে বারে সুপ্রিম কোর্ট তার অর্ডারে একটা কথা বলেছে, 2016 সালে যাদের চাকরি চলে গেছে তাদের কাউকে যেন ডিপ্রাইভ না করা হয়। যারা আনটেন্টেড অ্যাফোরসাইড, মানে যারা আনটেন্টেড বলা হচ্ছে যাদেরকে, নট স্পেসিফিক্যালি টু বি টেন্টেড, তারা যেন প্রত্যেকে পরীক্ষায় বসতে পারে। কিন্তু আপনারা যে নতুন নতুন রুল তৈরি করেছেন এবার 2025-এ এসে 45%, 50%-এর স্টোরি, সেখানে গিয়ে অনেক ক্যান্ডিডেটই তো বসতে পারেনি। তাহলে আপনি আশা করি পরের দিন আমাকে এটা নিয়ে উত্তর দেবেন। তো আজকে এই পর্যন্তই সম্পূর্ণ কোর্ট কেসটি চলেছে। এবার আগামী দিন কি হতে চলেছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা দেখার। আজকে এই খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।